আসসালামু আলাইকুম। আমি মাইক্রো টিচিং লিখছিলাম কলেজের। ঠিক কেন জানি হুট করে মনে পড়লো এখন চলছে 2025 সাল, বাট আমার জন্ম হয়েছে 2000 সালে। তো আমরা 2100 সালে 2099 সাল হবে, তারপর তো আবার 2100 সাল হবে। তখন আমরা কেউ থাকবো কি? এটা কিন্তু একটা অনেক বড় চিন্তার বিষয়। একটা এক বাক্যে সবাই বলবে না, তখন কেউ বেঁচে থাকবে না। মানে কেউ বলতে কি, যারা 2030 সালে জন্ম নেবে তারা হয়তো কয়েকজন থাকবে। মানে যেহেতু এখনকার মানুষ হাইয়েস্টলি 70 বছর বেঁচে থাকছে, দেখতে পাওয়া যাচ্ছে যেটা, তার মানে 2030 সালে যারা জন্ম নেবে তারা হয়তো বেঁচে থাকবে কয়েকজন। আমরা কখনো ভাবছি কি যে আমরা এখন কি করছি? তখন বেঁচে আছি যার বয়স 20-25 হয়েছে, তারা কিন্তু 2100 সালে কেউ আমরা থাকবো না। যতগুলো মানুষ এখন পৃথিবীতে চলাচল করছে, যাদের বয়স 1 থেকে 5 হয়েছে বা 6 হয়েছে, কেউ আমরা বাঁচবো না। তার মানে আমরা কিছু করছি কি আল্লাহর জন্য? এটা কিন্তু ভাবার বিষয়। শুধু পৃথিবীতে এসে কিছু করব না, ঘুরে বেড়াবো আর মৃত্যুবরণ হবে আমাদের, তার মানে আমরা পৃথিবীতে এখন চলাচল করছি, আমরা কেউ থাকবো না, তাই না? এটা অনেক কিন্তু ভাবার বিষয়। আমি লিখতে লিখতে আমাদের স্টাফগুলা, যারা আমরা এই যে মেডিকেলে কাজ করছি, তো হুট করে সব আমরা একদম হাসি ঠাট্টা করছি। আর করতে করতে সব মনে হলো এই যে একটা ভাইরাল হয়েছিল শর্ট ভিডিও 2099 সালের পরে কত সাল আসবে, এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। ওটা আমাদের হুট করে মনে পড়লো, পড়ার সাথে সাথে আবার সবাই আমরা 4-5 জন সবাই একসাথে বলে উঠেছি, আরে 2100 সালে, তার মানে তো আমরা বাঁচবো না কেউ। তার মানে আমরা কি করছি? আমরা এত পিছিয়ে কেন? আর কতদিন আমরা পিছিয়ে থাকবো এভাবে? আমরা আল্লাহর থেকে ধাবিত হতে হবে ভাই। এই ভিডিওটা যারা দেখবা সবাই কিন্তু একটু মনোযোগ দিয়ে, শুধু একটু রাত্রে ঘুমানোর আগে ভাবার চেষ্টা করতে হবে যে আমরা 2100 সালে কেউ বাঁচবো না। আমাদের কোনো আকৃতি থাকবে না। আমাদের ছেলে মেয়েদের বয়স যদি এখন 4 থেকে 5 হয়ে থাকে, তারা কিন্তু বেঁচে থাকবে না। তাহলে পৃথিবীতে আমরা এসেছি কেন? এখন বয়স হচ্ছে আমাদের 25। এই 25 বছর বয়সেও আমরা আল্লাহকে চিনতে পারছি না, আল্লাহ নবীকে চিনতে পারছি না। আর কতদিন ভাই, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য করবো না? ওখান থেকে আমরা বিরত থাকবো কতদিন? আর আমরা ওয়াজ শুনছি, মাহফিলে জালসা শুনছি, জালসা শুনে আমাদের লাভটা কি হচ্ছে? আমরা যদি বুঝতে না পারবো, এই যে দাঁড়িয়ে মাথায় যখন যারা টুপি লাগাচ্ছে আর দাঁড়িয়ে আছে, মানে বুঝে নিচ্ছে এদের কথা শুনে লাভ নেই। আমি শার্ট প্যান্ট পরে আছি, ভাবলাম যদি শার্ট প্যান্ট পরে কাউকে যদি আল্লাহর পথে নিয়ে আসা যায়, কাউকে নিয়ে আসা, যদি একজন চলে আসে, ভাই মুসলিম হয়েছি বলে শুধু আমরা নামের মুসলমান হলে হবে না, আমাদেরকে কাজের সাথে কাজ মিলিয়ে আমাদেরকে মুসলমান দাবি করতে হবে। আমরা যদি এখন মৃত্যুবরণ করি, আমাদের কিছু বলার থাকবে না। তো আমরা যতটুকু পারবো আল্লাহর দিকে ধাবিত হবো। শুধু আমরা এটা চিন্তা করবো যে 2100 সালে আমরা কেউ থাকবো না পৃথিবীতে। আমরা বাঁচার জন্য আসিনি। আমরা সবাই জানি যে পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না। তাহলে পৃথিবীতে আমরা যে কিছু করার জন্য না এসেছি, আমাদেরকে কিছু করতে বলেছেন আল্লাহ তাআলা, আমরা করছি না ভাই। আমরা করছি না কেন? করছি না ভাই। বন্ধুদের বলছে তোমরা কেন পর্দা করো না? একটা চকলেটের দাম মাত্র 1 টাকা, তবু ওটা অনেক প্যাকেজের মধ্যে পার্সেল হয়ে আছে। একটা যখন আমরা হেডফোন অনলাইনে অর্ডার করি ফ্লিপকার্ট থেকে, তখন দেখবেন অতি প্যাকের উপর ট্যাগ দিয়ে ওটা আসে। তুমি কি তার চাইতে মূল্য নাও? কেন? আর কতদিন আমরা পিছনে থাকবো? যাও, ভিডিওটা আমি অনেক লম্বা হচ্ছে। আমি শুধু
এই দোষে বললাম, ওই যে আমার লিখতে লিখতে মনে পড়লো যে 21 সালে কেউ থাকবো না কথোপকথনের মধ্যে আমাদের বন্ধুদের সাথে কথাটা মনে পড়লো, তখন আমি ভাবলাম শুধু যদি আমি আগে ভাবি, সবাই যেন ভাবে, বর্তমানে জেনারেশনের সবাই যেন একটু ভাবে, আল্লাহর দিকে ধাবিত হয়, ভালো কাজ করে, খারাপ কাজ থেকে যেটা দূরে থাকে, সে বলে ভিডিওটা করলাম। যদি ভালো লাগে অবশ্যই শুধু শেয়ার করবে, আর যদি কিছু মনে আসে আর কি, তাহলে কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম।